নমস্কার। আমি সনাতন ধর্মকে প্রচার করার চেষ্টা করি, তাই একজন সনাতনী হিসাবে আমাকে সাপোর্ট করা তোমার দায়িত্ব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভগবান সূর্য নারায়ণ যখন নিজ তেজে দিগন্ত জুড়ে আগুন ছড়ায়, ঠিক তখনই যেন জন্ম হয় সেই মহাবীরের, যার তেজ ছিল সূর্যের মতো দীপ্ত, যার হৃদয় ছিল সমুদ্রের মতো বিশাল, যার ভাগ্য ছিল অভিশপ্ত, সময়ের মতো নির্মম। তার নাম কর্ণ, দাতা কর্ণ, যোদ্ধা কর্ণ, রাজা কর্ণ, বন্ধু কর্ণ। কিন্তু সবকিছুর ঊর্ধ্বে এই মহামানব, এক করুণ পুরুষ। তার জীবনী যেন এক পুঁথি, যেখানে প্রতিটি পৃষ্ঠা লেখা আছে রক্ত আর ত্যাগের অক্ষরে। সবকিছু শুরু হয়েছিল এক অলৌকিক ঘটনার মধ্য দিয়ে। কুন্তী তখন এক কিশোরী, মহামুনির দুর্বাসার আশীর্বাদে পেয়েছিল এক মহামন্ত্র, যে মন্ত্রের মাধ্যমে তিনি যে কোনো দেবতাকে আহ্বান জানিয়ে সন্তান লাভ করতে পারতেন। তখন তিনি বিবাহিত নন। কৌতূহলে তিনি ডেকে ফেলেন সূর্য দেবতাকে। সূর্যনারায়ণ চলে আসেন এবং তাকে আশ্বস্ত করেন সন্তান হবে, কিন্তু তার প্রার্থনা অক্ষুণ্ণ থাকবে। কিন্তু তখন মাতা কুন্তী কোনোভাবেই সূর্যনারায়ণকে বুঝাতে পারছিল না যে তিনি অবিবাহিত। ভগবান সূর্যনারায়ণ তাকে একটি কথাই বলল, আমি যদি তোমাকে সন্তান না দেই তাহলে মহারিষি দুর্বাসার অপমান হবে, তাই আমার কর্তব্য তোমাকে সন্তান দিতেই হবে। ঠিক তখনই জন্ম হয় সেই শিশুর, যার দেহ ছিল কুন্তীর আর প্রাণ ছিল স্বয়ং সূর্যনারায়ণের। কিন্তু সমাজ তো আর সহ্য করে না নিয়ম ভাঙার রীতি। সমাজ তো দেখে শুধু কে বিবাহিত, কে কুমারী। তাই কুন্তী লজ্জায়, ব্যথায়, কান্নায় শিশুটিকে নদীতে ভাসিয়ে দেন। ছোট্ট শিশুটি ভেসে চলে আর নিয়ে যায় তার ভাগ্যকে এক অনিশ্চয়তার দিকে। গঙ্গার জলে ভেসে আসা সেই শিশুটিকে পায় এক সারথী দম্পতি, রাধা ও অধিরথ। তারা তাকে গ্রহণ করে, ভালোবাসেন, বড় করে তোলেন। তার নাম দেন কর্ণ, কারণ জন্মসূত্রে ছিল অলৌকিক সোনার কুণ্ডল। সে কুণ্ডল ও বর্ম ছিল তার সূর্যপুত্র হবার প্রমাণ। তিনি কর্ণ তখনও জানতেন না তার জন্মের সত্য, জানতেন না কুন্তী তার মা। শুরু হয় এক সংগ্রাম। জীবনের প্রতিটি পদক্ষেপে তাকে শুনতে হয় সুতপুত্র, এমন একটা শব্দ যা যেন প্রতিনিয়ত তার অস্তিত্বকে খণ্ডিত করে। সে বংশ পরিচয়, যেটা ছিল একটা মিথ্যা ছায়া, সেটাই হয়ে ওঠে সমাজের রক্তচক্ষু। কর্ণ তবুও স্বপ্ন দেখেন রাজপুরুষ হবার, মহাবীর হবার। অর্জুন যখন ধনুর্বিদ্যায় অনন্য, তখন কর্ণ হয়ে ওঠেন এক অলৌকিক তীরন্দাজ। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, সেই ক্ষমতার স্বীকৃতি তখনও মেলে না। দ্রোণাচার্য যেহেতু তাকে ব্রাহ্মণ বা ক্ষত্রিয় ভাবেনি, তাই তিনি কর্ণকে শিক্ষা দিতে অস্বীকার করেন। তখন কর্ণ ছুটে যান ভগবান পরশুরামের কাছে, নিজের পরিচয় গোপন করে ব্রাহ্মণ ছদ্মবেশে। পরশুরাম তাকে আশীর্বাদ করেন এবং শেখান অস্ত্রবিদ্যা। কর্ণ হয়ে ওঠেন ধনুর্বিদ্যায় অতুল। কিন্তু নিয়তির খেলা থেমে থাকে না। একদিন পরশুরাম কর্ণের উরুর উপর ঘুমিয়ে পড়েন। তখন এক বিষধর পিঁপড়া কর্ণকে দংশন করে, রক্ত ঝরায়। তবুও কর্ণ নড়েন না, কারণ তিনি চান না গুরু জাগুক। কিন্তু পরশুরাম জেগে উঠে বুঝে যান এ কোনো সাধারণ ব্রাহ্মণ নয়, এর সহ্য শক্তি অলৌকিক। তিনি কর্ণকে জিজ্ঞেস করেন, হে কর্ণ, তুমি কে? তখন কর্ণ বলে, ভগবান পরশুরাম, আমি আপনাকে মিথ্যা বলেছি, আমি এক সুতপুত্র। তখন ভগবান পরশুরাম রাগান্বিত হয়ে বলে, তুমি যে শিক্ষা মিথ্যাদের অর্জন করেছ, তুমি যখন সবচেয়ে প্রয়োজনীয় সময় নিজের বিদ্যাকে ব্যবহার করতে যাবে, তখন তোমার তা মনে থাকবে না। এই অভিশাপ একদিন হয়ে ওঠে তার মৃত্যুর দ্রব্য। এরপরে বেশ কিছুকাল পরে পাণ্ডব এবং কৌরবরা শিক্ষা গ্রহণ করে নিজেদের রাজ্যে চলে আসে। তখন তাদের গুরু ও তাদের পিতা এবং পিতামহ এবং রাজ্যবাসীর সামনে তাদের শক্তি প্রদর্শন করে। তখন সেই শক্তি প্রদর্শনের সময় পাণ্ডবদের গুরু আহ্বান করে ফেলে এবং বলে ফেলে, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ যোদ্ধা অর্জুন। তখন কর্ণের প্রতিবাদ করাটাই ছিল সময়ের ব্যাপার। কর্ণ প্রতিবাদ করে এবং কৌরবদের সাথে সেই সূত্রে কর্ণের বন্ধুত্ব স্থাপন হয়ে যায় এবং কৌরবরা তাকে
হস্তিনাপুরের শাসনাধীন অঙ্গরাজ্য তাকে সমর্পণ করে এবং কর্ণ সমর্পণ করে কৌরবদের তাদের মিত্রতার অঙ্গীকার। সেই থেকেই শুরু হয় কৌরব এবং কর্ণের মিত্রতা। এর কিছুকাল পরে আসে দ্রৌপদী স্বয়ম্বর। কর্ণ যখন ধনুক তুলতে যান, দ্রৌপদী ঘোষণা করেন, আমি কোনো সুতপুত্রকে বর রূপে গ্রহণ করব না। কর্ণ স্তব্ধ হয়ে যান, ফিরে আসেন হৃদয়ে গভীর আঘাত নিয়ে। সেখানেই দুর্যোধন তাকে প্রতিকূল থেকে অনুকূলে নিয়ে আসে এবং দুর্যোধন সেই সভায় সকলকে বলতে শুরু করে, কর্ণ অঙ্গদেশের রাজা, তিনি চাইলেই এই স্বয়ম্বরে অংশ নিতে পারে। কিন্তু কোনোভাবেই কাউকে বুঝাতে পারছিল না দুর্যোধন। এরপর থেকে দুর্যোধনের কর্ণের প্রতি আরো বেশি অগাধ বিশ্বাসের সৃষ্টি হয়। এক বন্ধুত্ব যেখানে কর্ণ হয়ে যান চিরন্তন বিশ্বস্ত নির্ভীক সঙ্গী। এই বন্ধুত্বই কর্ণকে ঠেলে দেয় কৌরবদের পক্ষে, একজন মুখ্য যোদ্ধায় পরিণত করে। তিনি অর্জুনের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। তিনি সবসময় নিজের অস্তিত্বকে প্রমাণ করতে চান, না সুতপুত্র হিসাবে না সূর্যপুত্র হিসাবে, শুধু একজন কর্ণ হিসাবে। কিন্তু তার ভাগ্য কখনোই তার পক্ষে ছিল না। প্রতিটি যুদ্ধে, প্রতিটি পরিস্থিতিতে তিনি পান অসম্মান, তিনি পান লাঞ্ছনা, সন্দেহ। দ্রৌপদীকে অপমান সভায় কর্ণ বলেন সে 5 জন স্বামীর ভোগ্য, তার কোনো মর্যাদা নেই। কিন্তু পরে কর্ণ নিজেই বলেন, আমি যা বলেছি তা আমার অবস্থানের দায়, আমার হৃদয় থেকে নয়। তার হৃদয় সবসময় এক যন্ত্রণায় পোড়া ছিল, যেখানে দ্রৌপদী এক নারী, যার ব্যথা তিনি বোঝেন। কিন্তু প্রতিশোধের খেলায় তিনি নিজেকে ছিন্ন বিচ্ছিন্ন করেন। কর্ণ নিজের অস্তিত্বের জন্য বারবার যুদ্ধ করেছেন। একদিন যুদ্ধে যাওয়ার আগে কর্ণ তার মা কুন্তির কাছে আসেন এবং বলেন, আমি তোমার জন্মদাত্রী মা, ফিরে আসো, ভাইদের পাশে দাঁড়াও। কর্ণ তখনও বুক চিতিয়ে বলে, আমি দুর্যোধনের সঙ্গে যুদ্ধে যাব, তিনি আমায় যা দিয়েছেন তা আমাকে কেউ দেয়নি। তবু তার হৃদয় ভেঙে যায়। তিনি প্রতিজ্ঞা করেন, আমি কেবল অর্জুনকেই মারব, আমার বাকি 5 ভ্রাতাকে, আমার বাকি 5 ভ্রাতাপুত্রদের আমি কাউকেই কখনোই মারব না। আর আমার মা, তুমি তোমার 5 পুত্রকেই পাবে, কর্ণ তোমার 6 নম্বর নয়। এমনও ছিল মহা দানবীর কর্ণ, নিষ্ঠুরতার মুখেও যার ছিল হৃদয়ের কোমলতা। এরপরে যুদ্ধ শুরু হওয়ার অল্প কিছুদিন আগে মহাবীর কর্ণ নদী তটে ভগবান সূর্যনারায়ণে প্রার্থনা করছিল। তখন ভগবান ইন্দ্র এক ঋষি রূপে দানবীর কর্ণর কাছে তার দিব্য শক্তি কবচ এবং কুণ্ডল চায়। দানবীর কর্ণ কোনোভাবেই অস্বীকার না করে তিনি তার শরীর থেকে কবচ এবং কুণ্ডল কেটে দেয়। তিনি প্রচণ্ড রক্তাক্ত হয়, তিনি মৃত্যুর দ্বার প্রান্তে চলে যায়। তখন নকুল সহদেবের ঐশ্বরিক শক্তিতে তিনি আবার নতুন করে তার শরীর সুস্থ করে নেয়। এরপর যখন যুদ্ধ চলছিল, পিতামহ ভীষ্ম কর্ণকে যুদ্ধে অংশগ্রহণ করতে দেয়নি। পিতামহ ভীষ্মের ষড়সজ্জার পরে কর্ণ যুদ্ধে যায়, বেশ কিছুদিন বীরত্বের সাথে যুদ্ধ করে। পরিশেষে চলে আসে যুদ্ধের শেষ দিন। যুদ্ধের শেষ দিনে কর্ণ এবং অর্জুন পরস্পরের সামনে দাঁড়ায়। সেই দিনই নিয়তি আরেকটি কৌশল দেখায়, তার রথের চক্র মাটিতে বসে যায়। কর্ণ তখন যুদ্ধবিরতির জন্য আহ্বান জানান। শ্রীকৃষ্ণ বলে, এটা তোমার পাপের ফল, আজ তুমি তোমার দিব্যতা ভুলে যাবে। কর্ণ চেষ্টা করো, স্মরণ করো, কিন্তু পারবে না। ভগবান পরশুরামের অভিশাপ সত্য হয়। কর্ণ হাজার চেষ্টার ফলেও তার ব্রহ্মাস্ত্রকে আহ্বান করতে পারেন না এবং পরবর্তীতে মহাবীর যোদ্ধা অর্জুন কর্ণকে কিছু সময় দেয়। কিন্তু কর্ণ সেই সময়ের ভিতরে তার দিব্য শক্তিকে কোনোভাবেই আহ্বান করতে পারে না, কারণ ভগবান পরশুরামের অভিশাপ ছিল। অর্জুন তখন তার প্রতি অঞ্জলি অস্ত্র ছোড়েন। কর্ণ মৃত্যুবরণ করেন। কিন্তু তার মৃত্যু ছিল কোনো পরাজয় নয়, বরং ছিল এক নিষ্ঠার জয়, এক বিশ্বাসের মৃত্যু। যুদ্ধের শেষে যখনই জানতে পারলেন কর্ণই ছিল পাণ্ডবদের জ্যেষ্ঠ ভ্রাতা, তখন পাণ্ডবেরা চিৎকার করে কাঁদে। যুধিষ্ঠির তখন প্রতিজ্ঞা করেন, আমি এই যুদ্ধের জয় কখনই উদযাপন করব না, কারণ আমি আমার বড় ভাইকে হারিয়েছি। কর্ণ চলে যান, রেখে যান এক দীর্ঘ নিঃশ্বাসের ইতিহাস, এক পবিত্র আত্মার অনন্য কাহিনী। তার জীবন আমাদের শিখিয়ে দেয়, জন্ম নয়, কর্মই পরিচয়। সমাজের চোখে যা ছিল ছোট, প্রকৃতিতে যা ছিল বৃহৎ, কর্ণ এক মহামানব। তিনি এক মহান দানবীর, তিনি এক মহান মিত্র যে কখনো প্রতিজ্ঞা ভাঙেনি, যার জীবন জুড়ে শুধু ত্যাগ আর দান।
তিনি নিজের প্রাণ দিয়ে প্রমাণ করে গেছেন বীরত্ব মানে শুধু যুদ্ধ নয়, বীরত্ব মানে নিজের মূল্যবোধকে আঁকড়ে ধরা। দানবীর কর্ণ, তোমার আত্মত্যাগ, তোমার চরিত্র, তোমার হৃদয় আজও ভারতবাসী তথা পুরা সনাতন সম্প্রদায়ের হৃদয়ে গাথা এক শাশ্বত হয়ে বেঁচে আছে। দেখো সেই ত্রেতা যুগে মহাদানবীর কর্ণ যে জাতপাতের বিরুদ্ধে লড়াই করেছিল এবং পরবর্তীতে তার জাতপাতের বিরুদ্ধে তার কিন্তু জয় হয়েছিল। দেখো সেই ত্রেতা যুগের শিক্ষাকে আমরা ভুলে গেছি, আজ আমরা সেই কলিযুগে জাতপাতের শিক্ষাকে নিজের ভিতরে ধারণ করে বাঁচি। কে নাপিত, কে নমশূদ্র, কে ক্ষত্রিয়, কে ব্রাহ্মণ, কে বড় জাতি, কে ছোট জাতি, এটা তো মীমাংসা হয়ে গেছিল সেই মহাবীর কর্ণের আমলে, সেই মীমাংসা হয়ে গেছিল দাপর যুগে। কিন্তু তা দেখো আমরা মূর্খ, আমরা মূর্খের ন্যায় আজও আমরা সেই জাতপাতের উপর নির্ভর করে আছি। এখনো আমরা বিশ্বাস করি জাতপাতের। আমরা মুখে ঠিকই বলি আমরা স্বতন্ত্র, আমরা মুখে ঠিকই বলি আমরা নিরপেক্ষ, কিন্তু আমরা যখন কার্য সম্পাদন করি তখন ঠিক আমরা নিজেরাই ভুলে যাই যে জাতপাত এগুলো শুধু মানব সৃষ্টি। আমাদের কোনো ধর্মগ্রন্থে বলেনি জাতপাত নিয়ে, আমাদের ধর্মগ্রন্থে বলেছে কর্ম অনুযায়ী জাতপাত নির্ধারিত হবে। তো আমরা সকল হিন্দু জাতপাত ভুলে চলো এক হই, চলো সাম্যের গান গাই, আমাদের ধর্মকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাই এবং আমাদের ধর্মকে প্রমাণ করি, প্রচার করি এক অনন্যভাবে। নমস্কার, পরিশেষে একটা কথাই বলবো, তোমরা যে যেভাবে পারো আমাদের ধর্মকে প্রচার করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, দানবীর কর্ণের জয় লিখে কমেন্ট করে যাও। ধন্যবাদ, তোমার সুস্থতা কামনা করি। নমস্কার।